ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে নানা সমীকরণে। প্রতিবারের মতো এবারও চলছে জোট ভাঙা গড়ার খেলা। এবার গুঞ্জন শোনা যাচ্ছে তরুণ নেতৃত্বের দুই দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার পথে। রাজনৈতিক মহলের ধারণা, যদি এই দুই দল এক হয় তবে তরুণ ভোটারদের কাছে বিকল্প জোট হিসেবে বড় প্রভাব ফেলতে পারে তারা। তবে মৌলিক কিছু ইস্যুতে তাদের মধ্যে মতভেদও রয়েছে। একীভূত হওয়ার বিষয়ে এনসিপি ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে উভয় দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বদের মধ্যে আলোচনার বিষয়টি অস্বীকারও করেননি কেউ কেউ। নুরুল হক নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এনসিপি নেতাদের তার পাশে দাঁড়ানো থেকেই এই আলোচনা শুরু। যদিও গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতারা এটিকে আপাতত অনানুষ্ঠানিক বোঝাপড়া বলেই দাবি করছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন স্পষ্ট বলেছেন, এখনো একীভূত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আলোচনা আছে, তবে একীভূত হওয়ার বিষয়ে কিছু হয়নি। দুই দলের জন্ম ইতিহাসও একই সূত্রে বাঁধা। এনসিপির অনেক নেতারই রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বেই। তবে শেষ পর্যন্ত একীভূত হওয়ার সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজনীতিতে সবকিছুই সম্ভব, এমন ইঙ্গিত দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানও।